আসসালামু আলা রাসূলিল কারীম, আসসালামু আলা আলিহি ওয়া সাহবি আজমাইন। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের কলেজার টুকরা ছাত্র বাপজানেরা ও আমার কলেজার টুকরা মায়েরা অত্যন্ত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মুখের তাজা রক্ত দিয়ে গোটা জাতিকে একটি শোষণমুক্ত করেছেন, একটি স্বাধীন হিসাবে আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। মানুষের ন্যায্য অধিকার, সকলের সাদা কালো মানুষের যেন কোনো ভেদাভেদ না থাকে, সবাই যেন তাহার অধিকার আদায় করতে পারে। বুকের তাজা রক্ত দিয়ে আমাদের কলেজার টুকরা ছেলে মেয়ে 1 মাস ব্যাপী আন্দোলন করে এই জুলুমের হাত থেকে এই জাতিকে রক্ষা করেছে। সেই কোঠা আন্দোলনের সকল ছাত্র ছাত্রীদেরকে, যারা বেঁচে আছে, যারা জীবন দিয়েছে, তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। তাদের পিতামাতার কে ধৈর্য ধারণ করার আল্লাহ পাক তৌফিক দান করুক। আর যারা বেঁচে আছে তাদেরকে হায়াতে তৈবা, সুস্থতা এবং সততা, তারা যেন সমাজে ইনসাফ কায়েম করতে পারে, ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠিত করতে পারে, জুলুমকে উৎখাত করতে পারে, সুদ ঘুষ ধর্ষণ অবিচার অনিয়ম সমাজ থেকে যেন তারা নির্মূল করতে পারে। আল্লাহ পাক যেন সকলকে তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাত শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে শিক্ষামূলক কিছু কথা, কোরআন ও হাদিস থেকে বলার মতো, উপদেশমূলক কিছু কথা বলার মতো আল্লাহ পাক আমাকে তৌফিক দান করতেছেন। সেই মহান রবের দরবারে অবনীত মস্তকে বলি আমি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবী সারাটা জীবন মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য, জুলুম নির্যাতনকে উৎখাত করার জন্য, একটি সুন্দর সমাজ গড়ার জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন চেষ্টা করেছে। আর বিশ্বনবী আমাদের মতো নয়, ছোট্টবেলায় থেকে রাসূলের যখন একটু জ্ঞান বুদ্ধি হয়েছে, 10-12 বছর বয়স হয়েছে, আমাদের মতো খেলাধুলা করে নাই, হই হাল্লা করে নাই। তিনি লক্ষ্য করেছে সমাজের দিকে মানুষের উপর জুলুম করা হতো, একটা উটকে প্রহর মেরেছে, এই জন্য 2টা দল, 2টা গ্রন্থ বা পরিবার তারা বছরের পর যুদ্ধ করেছে, মারামারি করেছে। রাসূল এগুলো দেখে তার মনক্ষুণ্ণ, তিনি চিন্তা করছে এই সমাজ থেকে এগুলো অশান্তি কেমনে দূর করে যায়। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবনে তিনি যখন বড় হয়ে গেলেন, তিনি যুবকদেরকে নিয়ে একটা সংগঠন গঠন করেছিলেন। সংগঠনের নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল। দফা দিয়েছিল 4টা। 1 নম্বর দফা হলো আমরা সমাজ থেকে অশান্তি দূর করব, কারো উপর জুলুম হতে দেব না, মুসাফিরদেরকে রক্ষা করব, আর আমরা গরিব মিসকিনকে সহযোগিতা করব। কিন্তু বিশ্বনবী সারা 13টা বছর নিজের চেষ্টায় যুবকদেরকে নিয়ে চেষ্টা করে কোনো কল্যাণ করতে পারে নাই। কারণ যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আমাদেরকে বলে দিয়েছে কোন কাজ করলে আমরা শান্তি পাবো আর কোন কাজটা করলে আমাদের অশান্তি হবে, কোন কাজ করলে দুনিয়াতেও শান্তি পাবো, আখেরাতেও শান্তি পাবো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য একটি গাইড বুক, কোরআন কমপ্লিট কোড অফ লাইফ। গোটা পৃথিবীর মানুষ অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলতেছে, কোথাও শান্তি নাই। অনেক আসলেন, লেনিন, কার্ল মার্কস, মাও জেদুং, অনেক অনেক দার্শনিক
তারা চিন্তা করেছেন, ভাবনা করেছে, কিন্তু কখনো মানুষকে শান্তি দিতে পারে নাই। গোটা পৃথিবীর মধ্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিশন নিয়ে এসেছিলেন, আল্লাহর নবী 13টি বছর মক্কায় মানুষকে কালেমার দাওয়াত দিয়েছিলেন, মানুষকে ভালো হওয়ার জন্য উপদেশ দিয়েছিলেন, কিন্তু মানুষ ভালো হয়েছিলেন না। আল্লাহর নবী মক্কায় কালেমার দাওয়াত দিয়ে আল্লাহর নবী মানুষকে সুপথে আনতে পারে নাই, যেহেতু ক্ষমতা ছিল আবু জেহেলের হাতে, আইন ছিল মানুষের তৈরি করা। আবু জেহেল লুণ্ঠন করত, আবু জেহেল মানুষ হত্যা করত, আবু জেহেল চাঁদাবাজি করত, টেন্ডারবাজি করত, কিন্তু বিশ্বনবীর হাতে কোনো ক্ষমতা ছিল না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি চেষ্টা করে পারলেন না। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা সালতানাত দেন, একটা রাষ্ট্রীয় শক্তি দেন। বিশ্বনবী অনেক বড় ঘটনা, আমি সংক্ষিপ্ত বলতেছি। আমার আজকের আলোচনা হলো কোঠা আন্দোলনের আমার কলেজার টুকরা ছাত্র ছাত্রীরা, আমার প্রাণপ্রিয় আমার ছেলেরা, আমার কলেজার টুকরা আমার মেয়েরা, আমারও ছেলে আছে, আমারও মেয়ে আছে, তারাও লেখাপড়া করে। আমি তাদের উদ্দেশ্য, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে, আমি উপদেশমূলক কিছু কথা বলবো যে কয়টা কাজ করলে সমাজ থেকে অশান্তি দূর হবে, মানুষের অধিকার আদায় হবে, ঘুষ চলে যাবে, সুদ চলে যাবে, ধর্ষণ চলে যাবে, খুন চলে যাবে, গুম চলে যাবে, কোনো অশান্তি থাকবে না, আর মানুষ গরিব থাকবে না। কয়টা কাজ আমাদের করতে হবে, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে, ইনশাআল্লাহ আমি আমাদের কোঠা আন্দোলনের ছাত্র ছাত্রী, আমাদের কলেজার টুকরা আমার ছেলেরা, আমার মেয়েদের সম্পর্কে উপদেশমূলক কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। তিনি মদিনায় যে মদিনার প্রেসিডেন্ট হলেন, তিনি কোরআন দিয়ে 10টি বছর রাষ্ট্র চালালেন, কোনো অশান্তি ছিল না। রাসূল বলেছিল, খায়রুল কুরুনি কারণী, আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। রাসূলের জামানায় আথের অন্ধকারে একটা মেয়ে আমাবস্যার রাত্রিতে পথ দিয়ে হেঁটে চলে যাবে, ওই মেয়েটার কলেজার মধ্যে, তার দিলের মধ্যে একমাত্র আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় থাকবে না। রাসূল বিচার করেছিল কোরআন দিয়ে। প্রিয় কলেজার টুকরা আমার ছাত্র বাপজানেরা, আমার মায়েরা, অত্যন্ত খেয়াল করে শোনেন। 1 নাম্বার আপনাদের কাজ হলো, আপনারা আন্দোলন করে বুকের তাজা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন, কোনো সন্ত্রাসীর হাতে তুলে দেওয়ার জন্য না, কোনো ঘুষখোর চাঁদাবাজি টেন্ডারবাজি হাতে তুলে দেওয়ার জন্য না। আপনারা স্বাধীন করেছেন সুন্দর সমাজ গড়ার জন্য, সুন্দর দেশ গড়ার জন্য। এই জন্যে আপনাদেরকে আমি শিক্ষামূলক কয়েকটা কথা বলবো। যদি আপনারা এই কয়টা কাজ করতে পারেন, সোনার বাংলা সোনায় পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 নাম্বার কাজ হলো, সংসদ ভবনে ভালো মানুষদেরকে ঢুকাতে হবে। এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে যতগুলা দায়িত্ব নেবে তাদেরকে ভালো হতে হবে, আল্লাহ ভীতি তাদের মধ্যে থাকতে হবে, তাদের ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে, তারা নামাজি হবে, তারা গরিব মিসকিনের উপর ইনসাফ করবে, তারা কারো একটা টাকা মেরে ধরে খাবে না, তারা খুন করবে না, গুম করবে না, মানুষের উপর অন্যায় করবে না, জুলুম করবে না। 1 নাম্বার কাজ হলো সংসদ ভবনে ভালো মানুষদেরকে ঢোকানো, তারা যে দলের হোক না কেন। 2 নাম্বার কাজ হলো আইনটা করতে হবে কোরআন থেকে, কারণ মানুষের তৈরি করা আইন দিয়ে কখনো মানুষের কল্যাণ করা যায় না। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে এ দেশের অনেকেই চেষ্টা করতে কিন্তু ব্যর্থ হয়ে গেছে, কোনো শান্তি দিতে পারে নাই। অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে। কারণ হলো মানুষের তৈরি করা আইন দিয়ে কখনো মানুষকে কল্যাণ করা যায় না, শান্তি দেওয়া যায় না। 1 নাম্বার কথা হলো, চোর চুরি করে ডাকাতি করে তাদেরকে আপনি জেল দিলেন, কয়েক বছর জেল খেটে এসে তিনি আরো বড় ডাকাত, বড় সন্ত্রাসী হয়ে গেল। কোরআন বলতেছে, পেটে খাওয়ার পর যদি কেউ চুরি করে, সাক্ষী প্রমাণ হয়ে গেলে তার হাত কেটে দাও। সংসদ ভবনে আইন পাশ করেন, কোরআন কারোর বাপের না, কোরআন কোনো দলের না, জামাত ইসলামের না, গোলাম আজমের না, সাইদিন না,
বিএনপির না, আওয়ামী লীগের না, জাসদ বাসদ যত দল আছে কারো কোরআন না। কোরআন হলো হুদাল্লিন নাস, সবার জন্য কোরআন। আপনি কি মনে করছেন এই কোরআনের আইন প্রতিষ্ঠিত করা কি ওই জামাত ইসলামের, শিবিরের, আওয়ামী লীগের, বিএনপির? সবার না, সবার জন্য কোরআনের আইন দিয়ে বিচার করা হলো ফরজ। আল্লাহ কোরআনে বলে যারা কোরআন দিয়ে বিচার করে না তারা কাফের, কোরআন দিয়ে যারা ফয়সালা করে না তারা জালিম, আর কোরআন দিয়ে যারা ফয়সালা করে না তারা হলো ফাসেক। তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে কোন পথে কোন মতে চললে আমরা শান্তি পাবো দুনিয়াতে, আখিরাতে মুক্তি, আর কোন অপরাধ করলে কি শাস্তি, আল্লাহ সেটা কোরআনের মধ্যে নোট করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন দেখেন, ধর্ষণ যদি কেউ করে তাহলে সাক্ষ্য প্রমাণ হয়ে গেলে সংসদ ভবন থেকে আইন পাস হবে, বিল পাস হবে। কেউ যদি ধর্ষণ করে তার শাস্তি কি? ওখানে হক্কানি আলেম থাকবে, কোরআন থাকবে, কোরআন থেকে আয়াত তেলাওয়াত করবে কাসাসের। কেউ যদি জেনা করে, কেউ যদি ধর্ষণ করে কোনো মেয়েকে, সে যে জাতি হোক না কেন, তাহলে কি করা হবে? গোটা দেশে প্রসার করে যে অমুক দিনে একটা মেয়েকে ধর্ষণ করার কারণে ওই যুবককে, দেবালকে এই পর্যন্ত মাটির মধ্যে পুঁতে পাথর মেরে চতুর্দিকে তাকে শেষ করে দেওয়া হবে। তাহলে এই আইন যদি পাস থাকে, আমি তো আশা করি ইনশাআল্লাহ যে ধর্ষণের নাম তুলে যুবক 14 গ্লাস পানি খাবে। কিছুদিনের মধ্যেই ধর্ষণ মুক্ত একটা দেশ হয়ে যাবে। রাত্রের বেলায় মেয়ে ছেলেরা চলাফেরা করবে, কেউ তারও দেখি পাখা চোখে তাকাতে পারবে না। আর দেখেন আমাদের দেশের আইন, ধর্ষণ করতেছে, মেয়েদেরকে ধরে নিয়ে যে ধর্ষণ করে মেরে ফেল দিচ্ছে, কোনো বিচার নাই। যদি বা ধরা পড়ে কয়েকদিন জেল খেটে, বা যদি কোনো দলের ছত্র সবাই থাকে, তাহলে তো কোনো কথাই নাই। 100 জন পর্যন্ত ধর্ষণ করে, সেঞ্চুরি করে, কি কন, মাথায় হাত বুলাইয়ে বলল যে বাবারা, সোনার ছেলেরা এগুলো করতে নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে প্রিয় কলেজার টুকরা, কোঠা আন্দোলনের আমার ছাত্র, আমার ছেলেরা, আমার মেয়েরা, 1 নম্বর কাজ হলো তোমাদেরকে ভালো মানুষ সংসদ ভবনে এমপি মন্ত্রী দায়িত্বে নিয়োজিত করতে হবে। 2 নম্বর আইনটা করতে হবে কোরআন থেকে। 1 নম্বর আইন হলো ধর্ষণের আইন হলো তাকে শেষ করে দেওয়া, ছন্দসার করে দেওয়া, সাক্ষী প্রমাণে যদি সে মিলে যায়। 2 নম্বর কাজ হলো কেউ যদি চুরি করে, ঘোষণা করে দেবেন, আইন করে দেবেন কোনো অফিসার, সরকারি যারা বিভিন্ন সেক্টরে, আমি তো জানি সব সেক্টরে অনিয়ম আছে, যে কোনো সেক্টরে সরকারি যারা জব করে তারা যদি ঘুষ খায়, যদি সাক্ষ্য প্রমাণ হয়ে যায়, তাকে হাত কেটে দেওয়া হবে। তারপরও যদি খায় আর এক হাত কেটে দেওয়া হবে। তার চিহ্ন হয়ে গেল ইনি ঘুষখোর বা ইনি দুর্নীতিবাজ। আর চিহ্নিত হয়ে গেল আর কোনো খারাপ মানুষ, তাহলে সে যদি এমপি মন্ত্রী যদি ঘুষ খায়, যদি সাক্ষ্য প্রমাণ হয়ে যায়, তার যে দলের হোক হাত কেটে দেওয়া হয়, সে কি আর দাঁড়াতে পারবে? এমপিতে দাঁড়াতে পারবে? নো। এগুলো হলো কোরআনের আইন। সমাজ সুন্দর হয়ে যাবে। বক্তাদের অত ওয়াজ করা লাগবে না, অত কথা বলা লাগবে না, অত তাবলিগ করা লাগবে না। আর কোরআনুল কারিমের মধ্যে সূরা হজের 41 নম্বর আয়াতে আছে যে মুসলিম সরকার যখন ক্ষমতা পাবে তার 4টা কাজ। 1 নম্বর হলো আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করবে, নামাজ বাধ্যতামূলক করে দেবে। 2 নম্বর হলো যাকাত আদায় করবে। প্রিয় কলেজার টুকরা, আমার স্নেহের কোঠা আন্দোলনের ছাত্র ছাত্রীরা, আমি অত্যন্ত তোমাদেরকে স্নেহ করি। তোমাদের পদক্ষেপ দেখে আমি জ্ঞান বুদ্ধি হয়ে থেকে আমি কিছু লেখাপড়া করেছি। আমার সারাটা জীবন আমার মনের মধ্যে এগুলো কল্পনা, যে সমাজ থেকে কেমনে অশান্তি দূর হবে, মানুষের উপর জুলুম নির্যাতন, খুন গুম, টেন্ডারবাজি, চাঁদাবাজি, জুয়া, মদ, গাঁজা, এগুলো দিয়ে সমাজ নষ্ট হয়ে গেল, একদম দেশটা পচে গেছে। আর তোমাদের দায়িত্ব হলো যে প্রতি থানায় কোনো সন্ত্রাসীর হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া যাবে না, ভালো মানুষদেরকে ক্ষমতা দিতে হবে। আর প্রতি থানায়, কোঠা আন্দোলনের মধ্যে থেকে প্রতি থানায় বেছে বেছে কিছু ছেলেদেরকে, কমপক্ষে 20-25 জন একটা কমিটি থাকবে, সরকার তাদেরকে চাকরি দেবে। তাদের একটা ইউনিট থাকবে, তাদের একটা অফিস থাকবে,
তারা দুর্নীতি দমন করবে। কোথায় কি হচ্ছে এটা সরকারের বাধ্যতামূলক করতে হবে। এই থানার মধ্যে থেকে কমপক্ষে 25 জন বেছে বেছে বিভিন্ন গ্রাম থেকে ইনসাফের সহিত যারা ভালো তাদেরকে সরকার চাকরি দিবে। তাদের কাজ হলো গোটা থানাকে চেক দেওয়া, কোথায় কি হচ্ছে, কোন গ্রামে কোথায় কি হচ্ছে, কে ঘুষ খায়, কে কি করে, মানে অ্যান্টি করাপশন ডিপার্টমেন্ট থাকবে বাস। আর তাদের আরেকটা কাজ হবে, তারা গোটা থানার কে কোথায় ধনী মানুষ আছে, জাকাত দেওয়ার মতো কে আছে, তারা বাধ্যতামূলক জাকাত আদায় করবে। তাদের নাম লিস্ট করবে, অফিসে জাকাত হিসাব করে জাকাতের টাকা দিয়ে যেতে হবে। দেখবেন কোটি 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 টাকা উঠবে, ভিক্ষা করার মতো একটা লোক পাওয়া যাবে না, একটা গরিব মানুষই পাওয়া যাবে না। ইসলাম এটা বলে না। ইসলাম বলে কারো 7 তালা কেউ গাছতলা, এটা বলে না। একজন মানুষ কোটি 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 টাকা মেরে ধরে খেয়ে 10টা 5টা বাড়ি ঘর করেছে, বিদেশে বাড়ি ঘর করেছে, কোটি কোটি টাকা পাচার করেছে, ইসলাম এটা পছন্দ করে না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় তিনি যখন রাষ্ট্রনায়ক ছিলেন, তার বাসায় তার স্ত্রী বলল যে ছেলে মেয়ে কিছু হালুয়া কিছু রুটি খেতে চায়, তে টাকা তো নাই, কি দেখি করব। তে হযরতে ওমরের স্ত্রী কিছু কিছু পয়সা বাঁচায়ে একদিন হালুয়া রুটির ব্যবস্থা করেছিলেন। তে হযরত ওমর বলল এগুলো কোথায় পেলেন, কোথায় পেলা? তে তার স্ত্রী বলল যে ওই 1 পয়সা 2 পয়সা করে যুগে যুগে তে এই কিছু হালুয়া রুটির ব্যবস্থা করেছি। তে ওমর রাষ্ট্র কোষাগারে যেখান থেকে তাকে ভাতা দেওয়া হয়, বেতন দেওয়া হয়, তিনি বললেন যে এতটুকুন পয়সা আমাকে কম দিল, আমার সংসার চলবে, কি পাইতেছেন? তাহলে প্রতি থানায় ছাত্রদের একটা কমিটি থাকবে, সরকার কমপক্ষে বেছে বেছে ভালো যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, ভালো মেধাবী সুন্দর চরিত্র, যারা মানুষের কল্যাণ করবে, কমপক্ষে 20 থেকে 25 জন বেছে বেছে ছাত্রদের একটা ইউনিট থাকবে, তাদের একটা অফিস থাকবে। তারা দেখবে গোটা থানায়, তারা চেকিং করবে যে কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় ঘুষ খাওয়া হচ্ছে, কার উপর জুলুম করা হচ্ছে। প্রশাসন থাকবে, তার পাশাপাশি তারাও থাকবে। আর তাদের কাজ হবে হিসাব করে করে জাকাত আদায় করবে। যারা মালদার ব্যক্তি আছে, ধন সম্পদ আছে, একদম কোরআনে আছে কতটুক মাল থাকলে কতটুক জাকাত দিতে হবে, এগুলো হিসাব করে করে এই তাদের অফিসে একদম এখানে জাকাতের টাকা জমা হয়ে যাবে, বাইতুল মাল বলা হবে। ওখান থেকে গোটা থানার মধ্যে গরিব মিসকিন অসহায়দেরকে এগুলো দান করতে হবে। দেখবেন একটা গরিব একটা ফকির খুঁজে পাওয়া যাবে না। এগুলো হলো আল্লাহর কোরআনের আইন। আর আপনি যতই গলাবাজি করেন শান্তি হবে না। আর আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে, ঘুরে ঘুরে দেখতে হবে দেশের মধ্যে। গোটা থানা আপনাদের উপরে একটা দায়িত্ব থাকবে, ইউনিয়নে থাকবে, তারপরে জেলায় এরকম একটা ইউনিট থাকতে হবে ছাত্রদের। আর এই দেখা যাচ্ছে যে এক ফ্যামিলির মধ্যে খালু মামু আছে, হ্যালো আছে, গোটা ফ্যামিলির লোকই চাকরি করে, কিন্তু আর একটা ফ্যামিলি লেখাপড়া করছে, ভালো শিক্ষিত, কিন্তু টাকা নাই, ঘুষ দিতে পারে নাই, গরিব, সংসার চলে না, একজনেরও চাকরি নাই। এগুলো ইনসাফ করতে হবে। ইনসাফ, ইসলাম চাই ইনসাফ। কেউ খেয়ে থাকবে, কেউ না খেয়ে থাকবে, এর নাম ইসলাম না। কোরআন কমপ্লিট কোড অফ লাইফ। কেউ ছাত্র, আমার কলেজার টুকরা ছেলেরা, আমার মেয়েরা, এগুলো ইনসাফ যদি আপনারা করতে পারেন, আমি দেখি অনেক অসহায় ছাত্র ছাত্রী আছে, কষ্ট করে পিতামাতা গরিব, কষ্ট করে লেখাপড়া শিখে আছে, কিন্তু 15 লক্ষ 20 লক্ষ টাকা ঘুষ লাগে, তারা চাকরি করতে পারে না। ইন্টারভিউ দিতে গেল এই আবক বলে শয়তানের দল এই তাদের থেকে আগেই টাকা পয়সাগুলো নিছে, সব সেভ করে, কোনো রাত বাদ নাই। এই ছাত্রগুলো এই যে থানায় যারা থাকবে, তাদের একটা অফিস থাকবে, ওখানে তারা মাইকিং করবে, তারা প্রচার করবে যে একটা টাকা কাউকে ঘুষ দেবে না, কার উপর জুলুম হবে, নির্যাতন হবে আমাদের অফিসে।
তোমরা অবজেকশন দাও, সমাজ সুন্দর হয়ে যাবে। তাহলে তাদের কাজ হলো দেখবে কোথায় দুর্নীতি আর কি, তারা জাকাতের টাকা আদায় করবে। দেখেন, টাকা থোয়ার জায়গা পাওয়া যাবে না, বিদেশ থেকে ভিক্ষা করা লাগবে না। ইসলাম ভিক্ষার জাতি না, তারা ভিক্ষা দিবে, বিদেশিকে আরো টাকা পয়সা দিবে। এই যে আমাদের দেশে এগুলো পুঁজিবাদী আছে, ব্যাংকে কোটি কোটি টাকা লিসে সরকারের থেকে দেওয়ার কোনো খবর নাই। কোটি কোটি কোটি, মানে দলের তো আর কিছু দেওয়া লাগে না। এগুলো হিসাব করে যখন জাকাত আদায় করা হবে, তাহলে দেখেন টাকা আর কোথার থেকে আনতে হবে না, এগুলো বেতন টেতন সব হয়েও বেঁচে যাবে, অনেক টাকা বেঁচে যাবে। এই ছাত্র সমাজ যে আপনি চাকরি দিবেন এই 20-25 জনকে, তাদের বেতন হয়েও, প্রশাসনের বেতন হয়ে, আরও চাকরি বাকরির বেতন হয়েও বেঁচে যাবে, গরিব মিসকিনও ইনশাল্লাহ দূর হয়ে যাবে। এগুলো হলো কোরআনের আইনে। এটা না করে আপনি যতই গলা ফাটান আর যতই যা করেন, আর এই যে সবাই না কিন্তু লম্পট বদমাইশ, মেরে ধরে খায়, এখন রাস্তা না হতে টাকা ভাগ করে দেওয়া শেষ, ব্রিজ না হতে টাকা ভাগ করে নেওয়া শেষ। আর কি বলেন, অনেক অনিয়ম আছে, নির্যাতন করা হচ্ছে, জুলুম করা হচ্ছে। অনেক হোস্টেল আছে, সেখানে কি করতেছে, মেয়েদেরকে নিয়ে ওখানে রাত্রির বেলায় অঙ্গ মঞ্চে কি করতেছে, মদ খাইতেছে, মেয়ে নিয়ে ফুর্তি করতেছে, জুলুম করতেছে। এগুলো আপনারা চিরুনি অভিযান চালাতে হবে। অনেক নেতা, আমি সবাই না কিন্তু অনেক অনেক এগুলা কাজ করে, জুয়া খেলে, টেন্ডারবাজি করে, মানে অনেক রকমের অনিয়ম আছে। আর আরও কিছু অনিয়ম আছে। প্রশাসনের যারা আছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, আপনারা হলেন জনগণের সেবক, আপনারা হলেন সমাজ থেকে অনিয়ম দুর্নীতিকে দূর করবেন। আজ দেখেন আপনারা, আর পুরোপুরি দোষ দেওয়া যায় না, যখন একটা দল ক্ষমতায় যায় তখন পুলিশদেরকে দলীয়করণ করে নেয়, মানে এমন একটা তাদের উপর চাপ এসে যায়, একটা ডাকাতকে ধরছে, একটা সন্ত্রাসীকে ধরছে, হ্যালো আমার দলের লোক, ছেড়ে দেন। পুলিশ কি করবে? কিন্তু কতগুলো পুলিশের নেশার খারাপ আছে, তারা এই যে আমি দেখছি, সমাজ কেমনে ভালো করবেন এগুলো আপনাদেরকে দেখতে হবে, এটাকে বাধ্যতামূলক করতে হবে। এই যে প্রতি থানায় কমের পক্ষে 20 থেকে 25 জন মেধাবী ছাত্র তারা থাকবে, তাদের একটা অফিস থাকবে, ওখান থেকে তারা এই গোটা থানায় ঘুরে ঘুরে দেখবে কোথায় কি হচ্ছে, ছদ্মবেশে, যাকে বলে সিআইডি। আর তাদের কাজ তো এই যে জাকাত আদায় করবে। আর এই যে গাঁজা, মদ, হিরোইন বিভিন্ন গ্রামেই বিক্রি হয়, দুর্নীতি, ডাকাত, বিভিন্ন অনিয়ম দেখা যাচ্ছে যে প্রশাসনের কিছু ছত্র ছায়া আছে, নেতাদেরও কিছু, সবাই না কিন্তু নেতাদেরও কিছু ছত্র ছায়া আছে। এই যে কিছুদিন আগে, আমি কারো দোষ দিচ্ছি না, দল মত নির্বিশেষে আমি সবার কথাই বলতেছি, আমি কোনো দলের কথা বলতেছি না, কিন্তু আপনি যে কোনো দল করতে পারেন, আপনার এখতিয়ার আছে, আপনার অধিকার আছে, এর নাম স্বাধীনতা। কিন্তু অন্যায় করার কোনো নিয়ম নাই। অন্যায় যে দলেরই করুক, যে দলেরই হোক, আপনার মামু হোক, খালু হোক, হচ্ছে ওমর নিজের সন্তানকে খাতির করে নাই। কি বলেন? আল্লাহ রাসূল এর কাছে, রাসূল যখন রাষ্ট্রনায়ক ছিলেন, ফাতেমা নামে একটা মেয়ে চুরি করেছিলেন, তো সবাই বলল যে দেখেন এ তো খুব ধনী ঘরের মেয়ে, খুব সম্মানিত ব্যক্তি, একে মাফ করে দেন। রাসূলের চেহারা লাল হয়ে গেলেন আর বললেন, কি বলো, কোরআনের হুকুমকে, কাসায়েসকে তোমরা বাদ দিতে বলো, আমার ফাতেমা যদি চুরি করতো আমি তার হাত কেটে দিতাম। এগুলো আইন করেন। আমার ছাত্র সমাজের কাছে আমি অনুরোধ করতেছি, আপনারা যে আন্দোলন করতেছেন, আপনাদের যে মেধা, আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন, বুক পেতে দিচ্ছেন, গুলি করতেছেন, আমি তো দেখলাম অনেক মেয়ে কান্না করতেছেন, বলতেছে আমরা হকের আন্দোলন করতেছি আর পুলিশ আমাদেরকে গুলি করে কেন? দেখেন, আমার থিওরিটি, আমাকে যদি কেউ বলে যে এই গোটা, আমার যদি হাতে ক্ষমতা থাকে, আমাকে যদি বলে যে চিরদিন ক্ষমতা থাকবে, একটা মানুষকে তুমি গুলি করো, যে গোটা বাংলাদেশের প্রধানমন্ত্রী তোমাকে মেনে দিচ্ছে, গোটা পৃথিবীর আমি রাষ্ট্রনায়ক বানিয়ে দিচ্ছি, আমি মোজাম্মেলের একটা মানুষকে থাপ্পড়ও মারতে আমি রাজি না, আমার ওই ক্ষমতা আমি চাই না। কি করব আমি ক্ষমতা দিয়ে?
কি করব আমি রাষ্ট্রনায়ক হয়ে, কি করব আমি সরকার হয়ে, আমি যদি ফুলের মতো আমার কলেজার টুকরা মেয়েদেরকে, আমার সন্তানদেরকে বুকে গুলি করে ওই মসনদে আমি থাকতে চাই। আর দেখেন কত বড় জালিম হলে সবাই না, কিন্তু একটা মানুষকে হক কথা বলার কারণে তাকে ধরে নিয়ে যায় গোপনে এমন একটা জায়গার মধ্যে, তাকে আযাব দিচ্ছে, গজব দিচ্ছে, শাস্তি দিচ্ছে। কোনো কাকপক্ষী আল্লাহ ছাড়া তার খবরদার কেউ জানে না। হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের বুক খালি হয়ে গেছে, তারা আত্মনাদ করতেছেন। অনেক মানুষকে গুম করে দিয়েছেন, অনেক মানুষকে পঙ্গু করে দিয়েছেন। আমি কারো নাম বলতেছি না, আপনি যে কোনো দল করতে পারেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাসদ বাসদ যে কোনো দলের হতে পারেন। আপনি আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করি, আপনার তো ছেলে মেয়ে আছে, কি এত বড় বিশ্বযুদ্ধ বেজে গেল যে একদম বেরাস ফায়ার করতে হবে? ছোট শিশু নাজাত পায় নাই, বাসার মধ্যে থেকে অনেকগুলো মারা গেছে, নাজাত পায় নাই। অনেক মানুষকে গুম করা হয়েছে, বের হয়ে চলে আসতেছে ক্ষমতার জন্য। শুধু মসনদে কতদিন থাকবেন আপনি ক্ষমতায়? মানুষ মেরে ক্ষমতায় থাকা যায়? থাকা যায় না। এর নাম স্বাধীনতা না। বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। কথা বলা যাবে না, মিটিং করা যাবে না, মিছিল করা যাবে না, হক কথা বলা যাবে না। সরকার অন্যায় করবে, সেই কথা তুলে ধরলেই তাকে গুম এবং খুন করবে। এর নাম স্বাধীনতা না, এর নাম হলো পচা স্বাধীনতা। স্বাধীন হলো তো কেবল দেশ স্বাধীন হলো। এই জন্য আমি ছাত্র সমাজের কাছে আমি অনুরোধ করছি যে আমি যে কথাগুলো বললাম, এই কাজগুলো যদি না করতে পারেন, যতই আমরা চেষ্টা করি, কোনোদিনও দেশ শান্তি হবে না। আর এই আবক বলের হাতে ক্ষমতা তুলে দেওয়া যাবে। বোতল বদল হবে কিন্তু মত বদল হবে না। এটা করলে হবে না। পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে। বা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে একটা গাইড বুক দিয়ে দিয়েছেন, আমাদের চলার পথ, আমাদের পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কোনভাবে কি করবেন সব কিছু আমার কোরআনের মধ্যে আছে। কোরআন ছাড়া মানুষের তৈরি করা মত এবং পথ দিয়ে কখনো মানুষের কল্যাণ করা যায় না। রাসূলও পারে নাই। রাসূলও 13 বছর রাসূল পারে নাই। রাসূলের উপর যখন কোরআন নাজিল হলো, কোরআন দিয়ে যখন রাসূল আল্লাহর কাছে যখন চলো, আল্লাহ আমাকে একটা সালতানাত দেন, একটা রাষ্ট্রীয় শক্তি দেন, আর কোরআন দিয়ে যখন রাসূল বিচার করলেন, কি বলেন? শান্তি আর শান্তি আর শান্তি। কোনো চাঁদাবাজি নাই, কোনো ধর্ষণকারী নাই, সুদখুর নাই, ঘুষখুর নাই, সব ঠান্ডা হয়ে গেল। তাছাড়া এই বিচার যদি আপনি করেন, ধর্ষণ করলো, ধরে নিয়ে জেলের মধ্যে দিলেন, কি করেন? কয়েকদিন জেল খেটে চলে আসলো। চুরি করলো, ধরে নিয়ে জেলখানা দিলেন, কয়েক বছর হাজত খেটে এসে আমি ডাকাত হয়ে গেল। কি বলেন? কোটি কোটি টাকা জনগণের মেরে ধরে যাচ্ছে। এমপি হলো, মন্ত্রী হলো, মনে হয় যে একবারে আবক বল। কি করেন? একটা টাকা যদি আপনি গরিবের মারে খান, আল্লাহর জাতের কসম করে বলতে পারি, কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। আল্লাহ রাসূল বলে, মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আমার ছাত্র সমাজের কাছে, আমার কলেজার টুকরা সোনামণিদের কাছে আমার অনুরোধ থাকবে, আল্লাহ রাসূল বলল, যে জাতিকে অনুসরণ করবে, অনুকরণ করবে, তার সাথেই তার হাসর হবে। আপনি এমন একটা নেতাকে সেট করলেন যে গরিবের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেরে ধরে খেলো, আপনি কি মনে করছেন জান্নাতে যাবেন? এই গরিবের মেরে খাওয়া যতগুলা পাপ, আপনার আমুলনামায় ফেক্সিলোট হবে অর্ধেক। আপনি হাজি হতে পারেন, আপনি মৌলানা হতে পারেন, আপনি যাই হতে পারেন, যে কোনো দলের হতে পারেন। আপনি এমন একটা লোককে সেট করলেন, এমন একটা নেতার সাথে ঘোরাফেরা করেন, কিয়ামতের ময়দানে যদি ওঠে যে নেতার খালি মোষ আছে আর কিছু নাই, কি করেন? গোফেশ্বর বাবু, চরিত্র নাই, নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই, আল্লাহ নাই, রাসূল নাই, পরকাল নাই, ভয় নাই, পেশাব করে পানি লাই না। ওই যে রাত্রির বেলা এই বোতলের মধ্যে লাল পানি কি ওগুলা খায়, হ্যাঁ, কি করেন? গাছরে ধাক্কা দিয়ে কয়, ভাইজান সাইড দেন, আর কত দাঁড়িয়ে থাকবে। এই ধরনের নেতা যদি আপনি ওই সংসদের মধ্যে ঢুকান, আল্লাহর জাতের কসম করে বলতে পারি, কিয়ামত পর্যন্ত ছাত্র সমাজ চেষ্টা করে সমাজ ভালো করা যাবে, কিন্তু ওখানে ঢুকাতে হবে ভালো মানুষ, আর আইন করতে হবে ভালো কোরআন দিয়ে। দেখেন ঠান্ডা একটা বার দেখেন না কেন? প্রিয় দেশবাসী এবং দেশের বাইরে যারা আছেন, যে কোনো দলের আপনি হতে পারেন, আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দুর মেয়ের যে ইজ্জত, মুসলমানের মেয়ের একই ইজ্জত। কি বলেন?
সবার তো ইজ্জতের একই দাম। আর এই যে আপনাদের কাছে আরও কিছু কাজ করতে হবে, এই যে অশ্লীল বেহাইপানা ছবি, ন্যাকেট ছবি, এগুলো বিদেশ থেকে যা আসে এগুলো একদম অফ করে দিতে হবে। যুব সমাজকে ধ্বংস করে দিল। গাঁজা, মদ, হিরোইন ভারতে যেগুলো তৈরি হয় সমাজ ধ্বংস করার জন্য, ওটা কিন্তু ওই দেশে চলে না, আমাদের দেশে চলে। কোন দিক দিয়ে আসে কি বলেন? আর এই যে আপনি টিভি খুলতেই পারবেন না, আপনি মোবাইল খুলতেই পারবেন না, অশ্লীল ন্যাকির ছবি কি করতেছে কি না, এগুলা পরে শয়তানি কারবার। তারপরে যে চলচ্চিত্র জগতে যারা আছেন কি বলেন, এদেরকে আপনাকে পরিবর্তন করতে হবে। কি বলেন, ভালো ভালো ইসলামিক নাটক করতে হবে, ভালো ভালো শিক্ষামূলক কাজ করতে হবে। ড্যান্স ডোন্স ন্যাকেট ট্যাকেট দিয়ে দেশ একবার ফসে গেছে, এগুলাকে পরিশুদ্ধ করতে হবে, তাছাড়া দেশ শান্তি হবে না। আমি তো কালকার আলোচনায় করছি যে এই যে 3টা কারণে রহমতের ফেরেশতা ঘোষণা, যদি ছবি টবি থাকে বা মূর্তি থাকে। আর আজকের আলোচনা হলো যে সংসদ ভবনে ভালো মানুষকে ঢোকাতে হবে, আর আইনটা হতে হবে কোরআন থেকে, ঠিক আছে? তাহলেই দেশ শান্তি। তাছাড়া আপনি যতই চেষ্টা করেন, যতই মাথা বাড়েন, যত আন্দোলন করেন, যত মিছিল করেন, কোনো কাজ হইতো না। কুকুরের কাজ হলো, কুকুরকে যদি আপনি বেঁধে রেখে ঘিউ চিনি ভালো ভালো জিনিস খেলান, কিন্তু ছেড়ে দিলেই কুকুর কি করবে? পায়খানায় যায়, মুখ দিবে। কথা বোঝেন? এই জন্যে আপনাদেরকে ভালো হতে হবে, আপনার ফুলের মতো। আর শিক্ষা অঙ্গন থেকে বিভিন্ন সিলেবাসকে আউট করে দেওয়া হয়েছে, নাস্তিক্যবাদী মানুষকে শেখানো হচ্ছে। আমাদের প্রথম সাবজেক্ট হলো কোরআন। আল্লাহ রসুলের কাছে সর্বপ্রথম যে ওহীটা নাযিল হলো সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আগে আমাদের ছেলে মেয়েদের কলমের মধ্যে কোরআন ঢুকাতে হবে। তাই কাজী নজরুল বলতেছে, আজকে ভোরের বেলা খোকা আমার খেলছে, দেখো নামাজ পড়ার খেলা, চুপে চুপে যাই নামাজটি কখন যেন পেতে, আল্লাহু আকবার বলছে খোকা মাথায় দিয়ে টুপি, নামাজ পড়ার শেষে যেন করে মোনাজাত, তেমনি করে তুলছে তাহার ছোট্ট দুটি হাত, বড় হয়ে হবে যেন সাচ্চা মুসলমান, তারে যেন বাসেন ভালো আল্লাহ মেহেরবান। কি কর, নামাজ নাই, কালাম নাই, গান বাজনা, অশ্লীল বেহায়াপনা, এদেরকে যদি আপনি ক্ষমতায় বসান, আল্লাহকে যে ভয় না করে সে সব করতে পারে। আর যার সিনার মধ্যে আল্লাহর ভয় আছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক, ঘুরে ঘুরে দেখতেছেন, রাত্রির বেলায় কিন্তু ঘুমায় নাই, ঘুরে ঘুরে দেখতেছেন কার উপর জুলুম হয়, কার উপর অত্যাচার হয়, কে কোথায় কি করতেছে। হঠাৎ করে ওমর দেখে একটা পাহাড়ের পাদদেশে একটা বুড়ি কি যেন জাল রান্না করতেছে, আর ঘরের ওই তাঁবুর মধ্যে ছেলে মেয়েগুলো কান্না করতেছে। হযরত ওমর ফারুক কাছে এগিয়ে যে বললেন, বুড়িমা তুমি তো অবিচক, এত দেরি করে রান্না করে ছেলে মেয়েদেরকে কষ্ট দিচ্ছ কেন? আগে সকাল সকাল রান্না করেই তো খাওয়ালেই তো পারতে। বুড়ি বলতেছে, হে পথিক, তুমি আমাকে অবিচক বলতে পারো না, আমরা এ দেশের লোক না, আমরা অন্য দেশের লোক, আমরা অত্যন্ত গরিব। ওমরের কাছে এসেছি কিছু সহযোগিতা নেওয়ার জন্য, কিন্তু মানুষের ভিড়ে আমরা যাইতে পারি না রে ওমর। হে পথিক, আমার ছেলে মেয়েদের পেটে এত ক্ষুধা, আমি কিছু পানির মধ্যে পাথর দিয়ে চাল দিচ্ছি আর বলতেছি রান্না হবে, একটু দেরি কর। কিন্তু হে পথিক, আমাদের ছেলে মেয়ের পেটের মধ্যে এত ক্ষুধা, তাদের চোখে ঘুম আসতেছে না। ওমর ফারুকের পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে। ওমর বাড়ির দিকে দৌড়ে গেলেন, বাইতুল মালের দরজা আসলামকে ডেকে বলে, আসলাম রে, তাড়াতাড়ি করে বাইতুল মালের দরজা খুলে দাও, একটা বস্তা নিয়ে এসো, আটা তরি তরকারি বস্তার মধ্যে ঢুকাও। বস্তার মুখটা বেঁধে বলে, আসলাম রে, আমার মাথার উপর তুলে দাও। আসলাম বলে, আমি তো খাদিম আছি, আমিরুল মুমিনিন, আপনি কেন মাথায় নেবেন? হযরত ওমর অদ্য জাহানের খলিফা বলতেছে, রে আসলাম, আমি যে দৃশ্যখানা দেখেছি, এই বোঝা আমারই বহন করতে হবে। হযরত ওমর ফারুক বুড়ির তাঁবুর কাছে বস্তা নিয়ে যে বস্তা খুলে আটা তরি তরকারি বের করে ওমর নিজের সহযোগিতা করলো, রান্না হয়ে গেল। এবার ওমর রুটি এবং তরকারি মেখে মেখে
বাচ্চাগুলোকে কোলে নিয়ে বাচ্চাগুলোকে খাওয়াই দিচ্ছে। সুবহানাল্লাহ। বুড়ির চোখ থেকে পানি পড়তেছে, ওমরের চোখ থেকে পানি পড়তেছে। বুড়ি ওমরের দিকে তাকাইয়া বলতেছে, রে পথিক, এদেশের আমির, এদেশের সরকার ওমর না হয়ে যদি তোমার মতো মানুষ হইতো, মানুষ আরো শান্তিতে থাকতো। ওমর বলে, বুড়িমা কালকে ওমরের দরবারে যাবে, হয়তো বেশি কিছু তুমি পাবে। পরের দিন বুড়ি যে দেখে যেই পথিক রাত্রের বেলায় আটা পিঠে করে বহন করে আমার ছেলে মেয়েকে কুলে করে নিয়ে যে আমার ছেলে মেয়েকে খাওয়াই দিল, সেই লোকটা তো দেখতেছি ওই চেয়ারে বসে আছে। এর নাম হলো সরকার। মিয়া, মানুষের কোটি কোটি টাকা মারা ধরে খাচ্ছেন, বিদেশে বাড়ি করেন। কিয়ামতের ময়দানে খবর আছে তোমার, খবর আছে। কয় কোটি টাকার মালিক হচ্ছে, খবর আছে। গরিবের একটা টাকা মারে খেলেও তোমার হিসাব দিতে হবে। এর নাম হলো ইসলাম। কোরআন দিয়ে শাসন করেছিল। সারাদিন রাষ্ট্রীয় কাজ করে রাত্রের বেলায় এসে শুকনা রুটি আর শুকনা খুরমা খেজুরের হালুয়া। মিয়া, কয় তরকারি দিয়ে ভাত খান, মারে ধরে খান, খবর আছে। আর যে তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে কাপড় সবাইকে দিল, তিনিও ভাগে কিছু কাপড় পেল। ওমর ফারুক ছিল উঁচা লম্বা মোটা, কিন্তু ওই কাপড় দিয়ে তার পাঞ্জাবি হয় না। এবার তার ছেলেকে বলল, বাবারে তোমার কাপড়টা দাও, দুইটা জোড়া লাগাইয়া আমি, যেহেতু মসজিদে ইমামতি করতে হয়, পাঞ্জাবি মানে মসজিদে খুতবা দিচ্ছে, জনগণ দাঁড়ায় গেল, আমিরুল মুমিনিন খুতবা থামান। 100 মানি কাপড় দিয়েছেন, আপনারা জুব্বা এত বড় হলো কে? চিন্তা করেন কথাটা। এবার আব্দুল্লাহ বলতেছে, ও আমার বাপজানেরা, আমার কাপড়টা আমার আব্বাকে দান করে দিয়েছি, এই জন্য আব্বার জুব্বাটা বড় হয়েছে। দেখছেন, এর নাম হলো ইসলাম। মিয়া কোন তালে আছেন? যদি ক্ষমতায়